আমি শিবপ্রসাদ হালদার। আজ আমার গল্প পাঠ দান প্রতিদান। ভর দুপুরে বাড়িতে বৃদ্ধা ভিখারিনীর আবির্ভাব। ভিক্ষা দে বলে ভাত চাইতে একটু অস্বস্তিতে পড়ল সরমা। এমনিতে অভাবের সংসারে ছেলে মেয়ে নিয়ে মোট 7 জন। সব দিন ঠিকমতো ভাত জোটে না, নুন আনতে পান্তা ফুরায়। কোনো দিন শুধু শাক সেদ্ধ দিয়ে সংসারের সবাইকে তুষ্ট করাতে হয়। আর এমনই একটা দিনের দুপুরে এই ভিখারিনীর আগমন। একইভাবে বলে চলেছে, মা আমায় 2টো ভাত দিবি, সারাদিন না খেয়ে আছি, বড্ড খিদে পেয়েছে। সবাই স্নান সেরে এসেছে। ছোট্ট মেয়েটা খাবার জন্য ঘ্যানর করছে। তার বাবা প্রফুল্লর স্নান হলেই সবাইকে একত্রে খেতে দেবে। ঠিক এমনই সময় এমন পরিস্থিতির উদ্ভব সরমার মোটেও ভালো লাগলো না। বড্ড বিরক্তির সুরে বলে উঠল, না না, এখন হওয়া ভাতে তোমাকে দেবার মতো নেই, তুমি বরং অন্য বাড়ি দেখো। গিন্নির এমন নির্দয় কর্কশ ব্যবহারে প্রফুল্লর ভালো লাগলো না। অনুভব করল বৃদ্ধার পরিস্থিতি। তার অনুরোধে অবশেষে ভিখারিনী 2 মুঠো ভাত পেল। সেদ্ধ শাক ভাতেই সে খুশি। অবশিষ্ট খাবারে সরমা সেদিনকার মতো ম্যানেজ করে নিল। অভাবের সংসারে সচ্ছলতা আনার জন্য সরমা সব সময় চেষ্টা করে চলেছে, কিন্তু সফলতা কোনোভাবে আসেনি, বরং অভাব দিন দিন গ্রাস করে চলেছে। মাস 6 যেতে না যেতেই ওই ভিখারিনী ঠিক ভর দুপুরে আবার হাজির। 2 মুঠো ভাতের জন্য কি আকুতি মিনতি। এদিন সরমা যেন বেশি বিরক্তি বোধ করল। বহুদিন পর আজ মাছ রান্না হয়েছে, তাও আবার ইলিশ মাছ। ছোট্ট মেয়েগুলির যে আজ কি আনন্দ! কিন্তু মাছ যে এনেছে গুনে গুনে। ছোট্ট একটা ইলিশ কেটে মোট ছোট 7 টুকরো করেছে। সরমা বারবার বলতে লাগলো, যতই তুমি বলো আজ তোমাকে ভাত দিতে পারবো না। রোজ দেখছি এই ভর দুপুরে এসে বড্ড বিরক্ত করছো। তোমার মতলবটা কি বলো তো? তুমি তো অন্য বাড়িতেও যেতে পারো। এই অভাবের সংসারে কি দিয়ে তোমাকে 2 মুঠো ভাত দেবো বলো তো? কে শোনে কার কথা? ভাত আজ সে খাবেই। তার আকুতিতে প্রফুল্লর বড্ড মায়া হলো। সরমার কাছে গিয়ে খুব আস্তে করে বলল, আমার মাছখানা তুমি ওকে দাও, আমি শুধু মাছের ঝোল দিয়েই 2টো খেয়ে নেব। এই দুপুরে তুমি ওকে ফিরিও না। কে কোন বেশে কখন আসে কিছুই বলা যায় না। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও তাকে দিলও তাই। ভিখারিনী তৃপ্তি সহকারে খেয়ে নিল। সরমা মনের দিক থেকে আনন্দ না পেলেও তার স্বামী পেল বড্ড তৃপ্তি। অনেক দিন পর অনাকাঙ্ক্ষিত ইলিশ মাছের স্বাদ না পেলেও সে যেন পেল আজ অন্য আনন্দের স্বাদ। এমনি করে নানান টানাপোড়েনের মধ্যে বছরখানেক কেটে গেল। অভাব কিছুতেই কাটে না। ছেলে মেয়েদের সামান্যতম আবদারটুকুও মেটাতে না পেরে নিজেকে অপরাধীর মতো ভাবতে থাকে। বাড়ি বসে ব্লাউজের হেম সেলাই করে টাকা রোজগারের চেষ্টা করে। কিছুদিন পর থেকে আরও রোজগার বাড়াতে ধার দেনা করে সেলাই মেশিন কিনে সেলাই শুরু করলো। এমনি করে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটতে থাকে দিনগুলি। বছর একটা না পেরোতেই আবার এক ভর দুপুরে ওই ভিখারিনীর আবির্ভাব। তাকে দেখেই মুহূর্তের মধ্যে তার চোখে মুখে ফুটে উঠল এক বিশ্রী বিরক্তির চিহ্ন। বিরক্তিতে নিজেই বক শুরু করে দিল। কিন্তু ভিখারিনী আজ যেন নির্বাক, শুধু ওদের দিকে তাকিয়ে রয়েছে। ওদের বিরক্তিভাব দেখে ভিখারিনী বলল, মা আমি আজ ভাত চাইতে আসিনি, আমাকে 1টা টাকা দিবি? এটা আমি তোদের পরে ফেরত দিয়ে দেব। 1টা টাকা তাও পরে ফেরত দিয়ে দেবে শুনে সরমার মনে একটু দ্বিধা অনুভব হলো। আপন হৃদয়ে উদয় হলো সামান্য সহানুভূতি। বলল, টাকা নয়, তুমি বরং এই দুপুরে আজ এই গরিবের ঘরে 2 মুঠো ভাত খেয়ে যাও।
কিন্তু শত চেষ্টা করেও তাকে আজ খাওয়ানো গেল না। অবশেষে একটা টাকা তার হাতে তুলে দিয়ে বলল, এটা তোমাকে আর ফেরত দিতে হবে না। ভিখারিনী শুনে বলল, না না, তোদের অভাবের সংসারের এই দান আমি রাখবো না, পরে আমি ঠিক ফেরত দিয়ে দেব। এই এক কথা দুই কথা বলতে বলতে ভিখারিনী বলল, আচ্ছা, তোদের যখন এত অভাব, এত বিপদ, তখন তোরা বিপত্তারিণী পুজো করিস না কেন? শুনতেই সরমা বলে উঠল, আর বিপত্তারিণী পুজো? এমনিতেই নুন আনতে পান্তা ফুরায়, তারপরে আবার পুজোর বাড়তি খরচ। শুনে ভিখারিনী বলল, তোদের যেমন সামর্থ্য তেমনভাবে করবি, দেখবি তোদের দুর্দিনের সব বিপদ কেটে যাবে। বলেই ভিখারিনী চলে গেল। সেই যে গেল, আর আজ প্রায় বছর পাঁচেক হলো তার দেখা আর পায়নি, করেনি আর ভর দুপুরে তাদের একটি দিনও বিরক্ত। দিন কেটে যায়, মাঝে মধ্যে মনে পড়ে ভিখারিনীর কথা, ভাবে তার প্রস্তাবিত পুজো পাঠের কথা। একদিন হঠাৎ কি ভেবে তার কথা অনুসরণে প্রতিষ্ঠিত করল সরমার বাড়িতে বিপত্তারিণী পুজোর দেবী ঘট। হলো ব্রত ও পুজো পাঠ। সেই থেকে করছে যেমন সামর্থ্য তেমনভাবে মায়ের ব্রত পুজো। বছর একটি ঘুরতে না ঘুরতেই একটু একটু করে সামর্থ্যের সীমা প্রসারিত হয়েছে। ছেলেদের হয়েছে চাকরি, এসেছে সচ্ছলতা। বাৎসরিক পূজার পরিবেশ পরিবর্তিত হয়ে গেছে। এখন পুজো হয় প্রতি বছর খুব আনন্দের সাথে। শত শত ভক্ত আসে, সারা দিন রাত প্রসাদ বিতরণ হয়। পুজোতে নেই কোনো কৃপণতা, ভক্তি ও শ্রদ্ধা সহকারে সরমা স্মরণ করে এই দিন ওই ভিখারিনীর কথা। আগত অগণিত ভক্তবৃন্দ অনেকেই জানে না এ বাড়িতে এই পুজো প্রতিষ্ঠার ইতিহাস, আবার কেউ বা জানে একটু আধটি। বহু বছর কেটে গেছে, সরমাকে পীড়াপিড়ি করলে একান্তে খুলে বলে সেই পুরনো দিনের স্মৃতি, যা আজও তার স্মৃতিপটে জ্বলজ্বল করে জ্বলে। তার ধারণা, দুর্দিন কাটিয়ে ভাগ্যোদয়ে আজ তার যেটুকু সামর্থ্যের জোগান হয়েছে, তার সবটাই যেন সেই ভর দুপুরের ভিখারিনীর প্রত্যর্পিত প্রতিদান। কিন্তু প্রতিনিয়ত সরমাদের মন চায় অন্তত একটা দিন হলেও সেই ভিখারিনী ফিরে আসুক তাদের বাড়ি। কল্পিত দেবীর পদধূলিতে ধন্য হোক সেই দিন দরিদ্রের দ্বারে আরাধ্য আরাধনার একান্ত আন্তরিক আকাঙ্ক্ষা।